আসসালামু আলাইকুম। চাঁদপুরে প্রায় 1.5 কোটি টাকার ধান চাল নিয়ে ডুবে গেল একটি জাহাজ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের ক্যামেরাটা অনেক দূরে, এই জন্য একটু অস্পষ্ট দেখাচ্ছে। এই যে যে জাহাজটা আসতেছে, এই জাহাজটাতে ধান চাল ছিল এবং তার একটা পাশ কিন্তু স্রোতের কারণে ঢাল হয়ে গেছে, মানে কাত হয়ে গেছে। এইটা হচ্ছে, সে এক পাশে ধান নিছিল আর এক পাশে চাল নিছিল, সম্ভবত এরকম কিছু একটা করছে। যখনই এটা স্রোতে ধাক্কা দিছে, তখন তার চাল যে পাশে ছিল সেই পাশটা অটোমেটিক কাত হয়ে গেছে আর ধানেরটা মানে উঁচু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এক পাশ কিন্তু কাত হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা সমস্যা ছিল তাদের, মানে যারা লোড করতেছিল তারা হয়তো এটা ভালো করে খেয়াল করে নেই যে এক পাশে ধান এক পাশে চাল নেওয়া যাবে না, সমান তালে নিতে হয়। সো তাদের এই একটা মারাত্মক ভুলের কারণে এক পাশে চলে আসছে পুরো সিস্টেমটা, মানে এক পাশে ধান আর চাল আলাদা আলাদা নেওয়ার কারণে, হ্যাঁ, দুই পাশে নেওয়ার কারণে তারা এই ধরনের ঝামেলায় পড়ছে। এই যে এখন প্রায় একটা পাশ কিন্তু জাহাজটার কাজ হয়ে গেছে এবং জাহাজটা যত মানে তারা চাইতেছে যে এটাকে কিনারে ভিড়ানোর জন্য, এখানে কিন্তু এত পরিমাণ গভীর, অনেক পরিমাণ গভীর। আমাদের এই ভিডিওটা আমরা প্রায় 14 মিনিটের কাছাকাছি আমরা ভিডিওটা করছিলাম। সো এই জাহাজটা, তারপরে আপনারা দেখতেছেন যে জাহাজটা কিন্তু এক পাশ অলরেডি কাজ হয়ে গেছে। এটারে এই মুহূর্তে তীরে ভিড়ানোর জন্য তারা চেষ্টা করতেছে। এই যে ছোটো যে ট্রলারটা আছে, এই যে নৌকাটা, এটা যাইতেছে আর ওই যে এখানে অনেকগুলো মানুষ ছিল তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু এটা আস্তে আস্তে কাত হয়ে যাচ্ছে। এই যে এটা অনেকটা স্রোতের কারণে ঘুরে গেছে এখন, কিন্তু তাদের ট্রলারটা কিন্তু চালু ছিল, মানে মেশিনটা চালু থাকার কারণে তারা বেঁচে গেছে, একদম কাছাকাছি আসতে পারছে। না হলে এই জাহাজ কিন্তু আর সে খুঁজেই পাইতো না। এইখানে কিন্তু জাহাজ একবার ডুবে গেলে সেটা আর কখনোই খুঁজে পাওয়া যায় না। এটা যত চেষ্টাই করে এটা উঠানোর জন্য কেউ আর রাজি হয় না, কারণ এখানে গভীরতা অনেক বেশি। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা, কয়েকশো কোটি টাকা এখানে কিন্তু ফালানো হয় এই ব্লক, এখানকার নদী ভাঙন, চাঁদপুরের নদী ভাঙন রক্ষা করার জন্য। এই যে আপনারা দেখতেছেন আস্তে আস্তে সেটা কিন্তু ডুবে যাচ্ছে। এই যে এক পাশ কিন্তু পুরো কাইট হয়ে গেছে। এই যে এখন আপনারা দেখতেছেন জাহাজটা কিন্তু এক পাশ অনেকটাই বেশি কাইট হয়ে গেছে। এই যে এবার কিন্তু সেটা আমি একদম স্লো মোশন দেখাচ্ছি, একদম পুরো কাইট হয়ে যেতেছে। এই যে দেখছেন উল্টে গেছে, একদম উল্টে গেছে। এই যে এখন ধান চাল সব পানিতে পড়ে গেছে। এটা হচ্ছে যারা এটারে লোড দিছিল তারা এটারে সহজভাবে নিছিল, হ্যাঁ, এই জন্য এই মালিকের প্রায় 1.5 কোটি টাকার ধান চাল নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই জাহাজটা কিন্তু এখন ডুবে গেল। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, এই জাহাজটা ডুবে গেল প্রায় 1.5 কোটি টাকার উপর ছিল প্রায়। এই জাহাজগুলোর মূল্য হচ্ছে প্রায় আরও বেশি, প্রায় 10 কোটি টাকা কাছাকাছি সম্ভবত, এরকম হবে, আমি জানি না। তবে ডুবে যাওয়ার কারণে যখন এটা উল্টে গেছে তখন কিন্তু এটা আর পানিতে ডুবে নাই, এটা ভাইসে রয়েছে। সো তারপরে একটা জাহাজ গিয়ে এটারে উদ্ধার করে। এই যে আপনারা দেখতেছেন ধান চাল কিন্তু এখন সব নদীতে তলে যেতেছে। আর এই যে ট্রলারগুলা আস্তে আস্তে মানুষগুলো উঠেতেছে। হ্যাঁ, এই যে ট্রলারটা কিন্তু একদম উল্টে রয়েছে, আশেপাশে কেউ সাহস করতেছে না যে ট্রলারটা বাইধা আনবে প্রথমে। তো পরে আস্তে আস্তে আপনি দেখেন ধান চাল সহকারে এটা কিন্তু পুরো ট্রলারটা উল্টে গেছে গা। এখন ওই যে নাবিকগুলা ছিল তারা ছোট ডিঙে নৌকা উঠে গেছে। হ্যাঁ, পাখা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, মেশিন ডুবে যাওয়ার কারণে পাখা বন্ধ হয়ে গেছে, পাখা এখন আর ঘুরে না।
যায় আর এরা এটা বোঝা যায় না, এরা মাথার থেকে আবার ছিল আবার আর এরা এই রাস্তাটা এরা ভাষাটা যায় বান্দা বান্দর বান্দর সিস্টেমে রাস্তা রাস্তাটা বাঁধতে দিয়ে ওই বাচ্চা এটা অনেক দুইটা কলগেট দিয়া